বাংলাদেশের সবথেকে বড় তিনটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। আমি ঠিক এই যে জায়গাটিতে এখন আছি এটা হচ্ছে পদ্মা। জায়গাটি আসলে মানিকগঞ্জের হরিরামপুর থানার অংশটি। এই পদ্মার আসলে আমি বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোটা হচ্ছে চর। আসলে এই চরটা কিন্তু পদ্মা নদীর ঠিক মাঝখানে জায়গাটি, মানে পুরোটাই চর। মাঝখানে জায়গাটি বলতে বোঝাচ্ছে হচ্ছে পদ্মার ওই পারে খানিকটা পানি, ইভেন কি ওই পারে খানিকটা পানি, এই দুই পার পার হইতে এক পাট লাগে 5 মিনিট, পরের পাটটা তো এরকম 5-7 মিনিট লাগে। পুরোটাই চর। আসলে এই এই মৌসুমটা, শীতকালে এই মৌসুমটাতে আসলে পানি শুকিয়ে এমন হয়ে যায়। নট অনলি পদ্মা, বাংলাদেশের ম্যাক্সিমাম নদীর অবস্থাই এমন হয় এই শুকনো মৌসুমে। এই সময়টাতে আসলে পানি শুকিয়ে যায়। কিন্তু অনেকেই বলেন, এখানকার যারা স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলতেন যে আসলে আমরা পদ্মার যে ভরা জোয়ার বা পদ্মার যে আগের যে অবস্থা ছিল সেই অবস্থার সাথে আকাশ পাতাল ব্যবধান। আগে এই পদ্মার ভয়ঙ্কর রূপ তারা জানে। এই পদ্মায় আসলে শুকনো মৌসুমে যে পরিমাণ পানি থাকতো, এখন বর্ষার সময় সেই পরিমাণ পানি মনে হয়। এই পদ্মার অনেক ইতিহাস আছে, এই পদ্মায় আসলে তাদের অনেক স্মৃতি। এই পদ্মা আসলে মানে বর্ষার মৌসুমে যে পরিমাণ ভাঙে একবারে, যে পাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো আসলে মানুষজন সবসময় অনেক ভয়ে ভয়ে থাকে কোন সময় তার বাড়িটি চলে যাবে পদ্মায়। এই জায়গাটিতে আসলে এখন অনেকেই ঘুরতে আসেন এই চরে। ওই মাঝখানে যে জায়গাটি আছে ওখানে লঞ্চে বা নৌকায় পার হয়ে এই জায়গায় ঘুরতে আসেন। বলাই চলে যে পদ্মার চিরচেনা সেই রূপটি এখন আর নেই। এর জন্য আসলে অনেকেই দায়ী। এর জন্য আসলে ভৌগোলিকভাবে বা ক্লাইমেট চেঞ্জের কারণে এটা আসলে প্রভাবিত। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশ বড় তিনটি নদী, আসলে এই তিনটা নদীর যেন সেই আগের রূপ ফিরে আসে বা সেই ভরা জোয়ার যেন ফিরে আসে। এই তিনটে নদীকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে অনেকখানি অবদান রাখে, বা এই তিনটা নদী দিয়েই হচ্ছে অনেক কিছুই যাতায়াত করে এখানে। অনেক মালবাহী ট্রলার বা হচ্ছে অনেক মানুষ হচ্ছে নৌকায় চলাচল করে এক জায়গা থেকে থেকে আরেক জায়গাটিতে যায়। বাংলাদেশ বলতে যেটি বোঝাই আমরা, একদম সবুজ শ্যামল নদীমাতৃক বাংলাদেশ, সেই বাংলাদেশটি যেন তার সেই সৌন্দর্যের রূপে যেন পরিপূর্ণ হয়।